আমরা ডিটারমিনেন্ট পড়ছিলাম। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিটারমিনেন্টের তিনটা ইম্পর্টেন্ট প্রপার্টি। অনেকগুলো প্রপার্টি আমাদের এমনি এমনি জানা হয়ে গিয়েছে। সো আজকে স্পেশাল তিনটা প্রপার্টি নিয়ে আমরা একটু কথা বলবো। তো এই প্রপার্টিগুলোর ভিতরে ভেরি ফার্স্ট প্রপার্টি হচ্ছে, ধরো যে ফার্স্ট ওয়ান হচ্ছে ফার্স্ট প্রপার্টি লিখলাম। তো ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্ট যদি আমাদেরকে দেয় যে তার রো বা কলামগুলো ঠিক এরকম, যেমন ধরো যে রোগুলো A1 B1 C1, আবার A1 B1 C1, আর একটা রো হচ্ছে A3 B3 C3। সো এই ডিটারমিনেন্টে আমরা দেখছি যে এটাকে আমরা D1 নাম দিলাম এই ডিটারমিনেন্টকে। এই ডিটারমিনেন্টে আমরা দেখছি যে ফার্স্ট দুইটা রো দেখো R1 অ্যান্ড R2, এই দুইটা কিন্তু একেবারে ইকুয়াল, মানে কারেসপন্ডিং প্রত্যেকটা এলিমেন্ট যদি ধরো ইচ অ্যান্ড এভরি কারেসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল। এর ফার্স্ট এলিমেন্ট ওর ফার্স্ট এলিমেন্টের ইকুয়াল, এর সেকেন্ড এলিমেন্ট ওর সেকেন্ড এলিমেন্টের ইকুয়াল, এই রোটার থার্ড এলিমেন্ট এই রোটার থার্ড এলিমেন্টের ইকুয়াল। তাহলে এই টাইপের একটা ডিটারমিনেন্ট আমরা দেখলাম। সো এরকমও হতে পারতো যে R1 অ্যান্ড R3-র সবগুলো কারেসপন্ডিং এলিমেন্টস বা এন্ট্রিস ইকুয়াল। সো এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো দুইটা রো এখানটায় ইকুয়াল হয়ে গিয়েছে। এরকমও হতে পারে যে যে কোনো দুইটা কলাম ইকুয়াল হয়ে যাচ্ছে। যেমন ধরো যে এই কলামটা ধরলাম A1 A2 A3, এটা B1 B2 B3, থার্ড কলামটা আবার A1 A2 A3। সো এই ডিটারমিনেন্টের নাম দিয়েছি আমরা D2। তো এখানটায় দেখো ফার্স্ট কলামে এইটা কলাম 1 আর এটা হচ্ছে কলাম 3। তো দেখো এখানটায়ও এই কলাম 1 এন্ড কলাম 3-র ইচ অ্যান্ড এভরি কারেসপন্ডিং এন্ট্রিজ আর ইকুয়াল। দেখো এখানটায় ফার্স্ট এন্ট্রি A1, ওখানেও ফার্স্ট এন্ট্রি A1, এই কলামের সেকেন্ড এন্ট্রি A2, এই কলামের সেকেন্ড এন্ট্রি A2, এই কলামের থার্ড এন্ট্রি A3, এই কলামের থার্ড এন্ট্রি A3। সো এই যে এন্ট্রিগুলো ইকুয়াল, তার মানে দুইটা কলামই ইকুয়াল। তো এখানটায় আমরা দেখেছিলাম ফার্স্ট যে ডিটারমিনেন্টটা ছিল সেখানটায় দুটা রো এর কারেসপন্ডিং এলিমেন্টসগুলো ইকুয়াল ছিল, দ্যাট ইজ দুইটা রোই ইকুয়াল, R1 ইকুয়ালস R2 আমরা এখানটায় বলতে পারতাম। আর এই ডিটারমিনেন্টে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট কলাম অ্যান্ড থার্ড কলামের ইচ অ্যান্ড এভরি কারেসপন্ডিং এন্ট্রিজ আর ইকুয়াল। সো এখানটায় আমরা বলতে পারি কলাম 1 ইকুয়ালস কলাম 3। তাহলে এরকম যদি দেখি যে আমাদের গিভেন ডিটারমিনেন্টে টু রোস অ্যান্ড টু কলামস যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা সেই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে কি বলবো, ডিরেক্টলি জিরো বলে দিব। তাহলে কোনো ডিটারমিনেন্টের দুটা রো বা দুটা কলাম যদি সেম হয়ে যায় বা আইডেন্টিক্যাল হয়ে যায় বা একই হয়ে যায়, আইডেন্টিক্যাল মানে কি একেবারে ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এই ডিটারমিনেন্টগুলোর ভ্যালু হবে জিরো। সো এখানটায় আমি এটাকে ফার্স্ট ডিটারমিনেন্ট বা D1 বলেছিলাম। সো যেহেতু এখানটায় দেখছি যে আমাদের R1 অ্যান্ড R2 আইডেন্টিক্যাল, R1 অ্যান্ড R2 কি দে আর আইডেন্টিক্যাল, একেবারে সেম অর ইকুয়াল আইডেন্টিক্যাল। যদি আমরা দেখি এখানটায় C1 অ্যান্ড C3 এগুলোকে আমরা কি বলবো, আইডেন্টিক্যাল, কারণ দেখতে একই, দ্যাট ইজ সেম অর ইকুয়াল। সো যে কোনো দুইটা রো বা যে কোনো দুইটা কলাম যদি এরকম আইডেন্টিক্যাল হয়ে যায়, অন দ্যাট টাইম আমরা সেই সব ডিটারমিনেন্টগুলোর যে নিউমেরিক্যাল ভ্যালু সেটাকে আমরা কি বলবো, জিরো। সো এখানটায় D1 ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যাবে জিরো।
তার কারণ হচ্ছে দুটা রো আইডেন্টিক্যাল আর দুটা রো সেম আর দুটা রো ইকুয়াল। সো দুটা রো ইকুয়াল হয়ে গেলেই ওই ডিটারমিনেন্টের নিউমেরিক্যাল ভ্যালু আর ভ্যালু 0 হয়ে যাবে। এখানটায় আমরা সেকেন্ড যে ডিটারমিনেন্টটা নিয়েছি সেখানটায় আমরা দেখতেছি ফার্স্ট অ্যান্ড থার্ড কলাম আর আইডেন্টিক্যাল আর সেম আর ইকুয়াল। সো এখানটায় D2 এর যে নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা পাবো সেটাও কি হয়ে যাবে, সেটাও আমরা কি লিখে ফেলবো, দেয়ারফর D2 is equals 0। তাহলে আমরা এতটুকু বলতে পারি, ইফ এনি টু রোস, হতেই হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তা না, ফার্স্ট অ্যান্ড থার্ডও হতে পারে, আবার সেকেন্ড অ্যান্ড থার্ডও হতে পারে, আবার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রো হতে পারে। যে কোনো দুটা রো অথবা যে কোনো দুটা কলাম যদি সেম হয়ে যায় কোনো ডিটারমিনেন্টের, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0। তাহলে সেটুকুই আমরা এখানে একটু লিখে রাখি, ইফ এনি টু রোস or columns of a determinant become identical then value of that determinant will be 0। তাহলে যে কোনো ডিটারমিনেন্টের দুটা রো বা দুটা কলাম যদি ইকুয়াল আর আইডেন্টিক্যাল হয়, আইডেন্টিক্যালটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সো ইকুয়াল বলি কেন, মনে রাখার জন্য, ঠিক আছে। সো দুইটা রো যদি সেম হয়ে যায় বা আইডেন্টিক্যাল হয়ে যায় বা ইকুয়াল হয়ে যায়, অন দ্যাট টাইম সেই ডিটারমিনেন্টের ভ্যালু আর বের করতে হবে না আমাদের, সেই ডিটারমিনেন্টের ভ্যালু আমরা ডিরেক্টলি 0 লিখে দিতে পারবো। সো এরকম যদি একটা ডিটারমিনেন্ট দেয় আমাদের, এর ভ্যালু যদি বের করতে বলে, সো আমরা দেখব যে আসলে কোনো দুইটা রো বা কলাম ইকুয়াল আছে নাকি। সো এখানে দেখতে পাচ্ছি দুইটা রো ইকুয়াল আছে, সো ভ্যালু 0। এখানে দেখতে পাচ্ছি দুটা কলাম ইকুয়াল আছে, সো ভ্যালু 0। যে কোনো দুটা, এই দুইটা কলাম ইকুয়াল থাকলো ভ্যালু 0, এই দুইটা রো ইকুয়াল থাকলো কি ভ্যালু 0। তাহলে যে কোনো দুইটা রো বা কলাম যদি আইডেন্টিক্যাল আর ইকুয়াল হয়ে যায়, অন দ্যাট টাইম সেই ডিটারমিনেন্টটার ভ্যালু হবে 0। সো আরেকবার বলছি, ইফ এনি টু রোস অর কলামস অফ এ ডিটারমিনেন্ট become identical then value of that determinant will be 0। আশা করি বুঝতে পারছো। সো আমরা নেক্সট প্রপার্টিতে একটু যাব, সেকেন্ড প্রপার্টিটা আমরা একটু দেখে নিই। সো সেকেন্ড প্রপার্টিটা এখানটায় আমি সেকেন্ড প্রপার্টি লিখলাম। সো দিস ওয়ান ইজ আওয়ার সেকেন্ড প্রপার্টি। তো অনেক প্রপার্টি আছে ডিটারমিনেন্টগুলোর, এই প্রপার্টিগুলো আজকে আমরা ইউজ করতে চাই, এই কারণেই বলা। সো সেকেন্ড প্রপার্টি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা রো মানে অ্যাডজাসেন্ট রো বা কলামগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারবো। সো কিভাবে ইন্টারচেঞ্জ করতে পারবো, ধরো যে আমার একটা ডিটারমিনেন্ট আছে যার নাম হচ্ছে D1। সো এই D1 এই ডিটারমিনেন্টের রোগুলো এরকম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে রো, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3, আর এটা হচ্ছে ডিটারমিনেন্টের এই ফ্রম টপ টু বটম ভার্টিক্যাল যে লাইনগুলো আছে সেগুলোকে কলাম বলি, সেটা হচ্ছে ফার্স্ট, আর হরাইজন্টাল যে অ্যারিটা বা অ্যারেঞ্জমেন্টটা সেটাকে আমরা রো বলি। সো হরাইজন্টাল গুলোকে রো, ভার্টিক্যাল গুলোকে কলাম, এটা মাথায় রাখবা। সো এটা হচ্ছে আমার C2 কলাম 2, তাহলে C1 হচ্ছে কি A1 A2 A3, এটাই হচ্ছে কলাম 1। C2 কি B1 B2 B3, এটা হচ্ছে কলাম 2। C1 C2 C3 এটা হচ্ছে কি কলাম 3। আর
ফার্স্ট রো কোনটা? A1 B1 C1, এটা হচ্ছে রো 1 অর ফার্স্ট রো। A2 B2 C2, এটা হচ্ছে রো 2 অর সেকেন্ড রো। A3 B3 C3, এটা হচ্ছে রো 3 আর থার্ড রো। এখন আমাদের যে মেইন মানে কি থিম এই প্রপার্টিটার, সেটা হচ্ছে কি যে আমরা যে কোনো অ্যাডজাসেন্ট দুইটা রো বা কলাম ইন্টারচেঞ্জ করতে পারবো। অ্যাডজাসেন্ট দুইটা রো আর কলাম যখনই ইন্টারচেঞ্জ করব তখনই একটা নেগেটিভ সাইন দিতে হবে। সো ফার্স্ট টাইম আমি রো ইন্টারচেঞ্জ করছি। দেখো R1 অ্যান্ড R2 ইন্টারচেঞ্জ করব। সো আমি কি করছি? ইন্টারচেঞ্জিং R1 and R2. সো R1 and R2 যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে এই ডিটারমিনেন্টটা কি হয় সেটুকু একটু আমি দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা এই A1 B1 C1 এর জায়গায় আমরা A2 B2 C2 লিখব, কারণ R1 and R2 ইন্টারচেঞ্জড হবে। তার মানে R1 R2 এর জায়গায় আসবে, R2 R1 এর জায়গায় যাবে। তাহলে R2 যদি R1 এর জায়গায় যায় তাহলে ফার্স্ট রোতে আমি কি লিখব এখন? A2 B2 C2। তাহলে আমি R1 এর জায়গায় R2 লিখতেছি, A2 B2 C2। আর R2 এর জায়গায় তাহলে কি লিখব? R1, কারণ R1 অ্যান্ড R2 এই দুটাকেই ইন্টারচেঞ্জ করা হয়েছে এবং তারা অ্যাডজাসেন্ট ছিল। তো সবসময় মনে রাখবা যে অ্যাডজাসেন্ট রো বা কলামগুলোকেই আমরা ইন্টারচেঞ্জ করতে যাব। অ্যাডজাসেন্ট রো বা কলাম ছাড়া ইন্টারচেঞ্জ করতে গেলে কিন্তু সমস্যা হয়ে যায়। সো সবসময় অ্যাডজাসেন্ট রো বা কলামগুলোকেই ইন্টারচেঞ্জে নিয়ে আসবা। তাহলে R2 যেহেতু R1 এর জায়গায় চলেই গিয়েছে, তাহলে কি করব আমরা? R1 কে R2 এর জায়গায় নিয়ে আসি। R1 কে R2 এর জায়গায় নিয়ে আসলাম। আর R3টা আগে যা ছিল এখনও তাই আছে, A3 B3 C3। সো এই যে চেঞ্জটা করলাম, ইন্টারচেঞ্জ করলাম, রো 1 অ্যান্ড রো 2-র ভিতরে একটা ইন্টারচেঞ্জিং, এতে করে এই ডিটারমিনেন্টের নিউমেরিক্যাল ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তার মানে আগে যদি এর নিউমেরিক্যাল ভ্যালু D1 ছিল, তাহলে এখনও এর নিউমেরিক্যাল ভ্যালু D1ই থাকবে। কিন্তু এই যে আমরা কি করেছি? ইন্টারচেঞ্জ করেছি দুইটা রো, অ্যাডজাসেন্ট দুইটা রো এর ভিতরে ইন্টারচেঞ্জ। সো সেখানটায় একটা মাইনাস সাইন দিতে হবে। সামনে কি দিতে হবে? একটা মাইনাস সাইন। এখন যদি আমাদের মনে হয় যে আমরা এই যে ইন্টারচেঞ্জ করা হয়ে গিয়েছে কিন্তু এটা, সো এখন ফার্স্ট রো হয়ে গেল A R1, সেকেন্ড রো এর জায়গা নিল আগে যে ফার্স্ট রো ছিল সে R2, আর থার্ড রোটা আগের মতোই ছিল। তো এখন যদি আমি চিন্তা করি যে R2 অ্যান্ড R3 এর ভিতরে একটা ইন্টারচেঞ্জ করব, তাহলেও করতে পারি, কারণ আমার সামনে মাইনাসটা দেখতে ইচ্ছা করছে না। তো মাইনাস দেখতে ইচ্ছা না করলে আমি কি করব? আরও দুইটা অ্যাডজাসেন্ট রোকে আমি কি করব? ইন্টারচেঞ্জ করে দিব। দ্যাট ইজ R2 এর জায়গাটা নিবে R3 আর R3 এর জায়গাটা নিবে R2। সো সেটা আমি যদি করি তাহলে কি হয়? সো ইকুয়াল দিলাম এই ডিটারমিনেন্টটা। সো এখন নতুন যে R1টা সেটা ফিক্সড, সেটা A2 B2 C2। এখন R3 নিবে R2 এর জায়গা, তাহলে R3 মাঝখানে চলে যাবে, A3 B3 C3। আর R2 নিবে R3 এর জায়গাটা, তার মানে R2 একেবারে লাস্ট রো হিসাবে থাকবে, মানে রো 2টা এখন লাস্ট রো হিসাবে এখানটা থাকছে, A1 B1 C1। দেখো এই উপরের ডিটারমিনেন্টে আগে থেকেই একটা মাইনাস ছিল, সেই মাইনাসকে আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম। আবার আমি কি করেছি? অ্যাডজাসেন্ট দুইটা রোকে ইন্টারচেঞ্জ করেছি। সো আবার আমাকে আরেকটা মাইনাস সাইন দিতে হবে। তাহলেও এই নিউমেরিক্যাল ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট শুড বি আনঅল্টার্ড। এই ভ্যালুটা কখনো অল্টার্ড হবে না বা চেঞ্জ হবে না, ভ্যালুটা যা ছিল তাই হবে। শুধু সামনে মাইনাস বা মাইনাসকে -1 লিখতে পারি, এখানে -1 লিখতে কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? সো মাইনাস মানে মাইনাস বা মাইনাস মানে -1, কোনো সমস্যা না। সো আমি প্রথমেই দেখিয়েছি যে দুইটা অ্যাডজাসেন্ট রোকে ইন্টারচেঞ্জ করতে গেলে সামনে একটা মাইনাস আনতে হয়, কিন্তু আমি এই ইন্টারচেঞ্জ ফরম্যাটটা আমি দুইবার অ্যাপ্লাই করেছি। প্রথমে
ফার্স্ট টু রো এর জন্য, আবার পরে ইন্টারচেঞ্জড যে ডিটারমিনেন্টটা পেয়েছি ওটার সেকেন্ড অ্যান্ড থার্ড রো এর জন্য আমি ইন্টারচেঞ্জ অ্যাপ্লাই করেছি। সো আমাকে দুটা মাইনাস তাহলে সামনে দিতে হবে, আর দুইটা মাইনাস মানে কি একটা প্লাস। তাহলে আমি কি বলতে পারি, d1 ইকুয়ালস এই a2 b2 c2 a3 b3 c3 আর a1 b1 c1। তাহলে দুইবার পরপর দুইবার যদি আমি দুটা অ্যাডজাসেন্ট রোকে আমি যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে আমি যে ডিটারমিনেন্টটা পাবো সেই ডিটারমিনেন্টের ভ্যালু অ্যান্ড ফার্স্ট যে ডিটারমিনেন্টটা আমাকে প্রোভাইড করা হয়েছে সেই ডিটারমিনেন্টের ভ্যালু মানে বলছি নিউমেরিক্যাল ভ্যালু, এর ভ্যালু ধরো যে 4 আসে, তাহলে ওই দুইবার পরপর এই রোগুলোকে ইন্টারচেঞ্জ করার পরে যে ডিটারমিনেন্টটা পেয়েছি এরও ম্যাগনিটিউড আর এরও নিউমেরিক্যাল ভ্যালু 4ই আসবে, ঠিক আছে। এবং সামনে ওর যেরকম পজিটিভ সাইন এখন এরও পজিটিভ সাইন আছে, কিন্তু যদি একবার ইন্টারচেঞ্জ করতাম তাহলে কিন্তু সামনে একটা মাইনাস আসতো, তাহলে এর ভ্যালু যদি 4 হতো এর ভ্যালু হতো কি -4, কিন্তু মেইনলি নিউমেরিক্যাল নাম্বারটার কোনো চেঞ্জ হতো না। তাহলে আমরা অ্যাডজাসেন্ট দুইটা রো ইন্টারচেঞ্জ করতে পারবো, সামনে একটা মাইনাস সাইন দিতে হবে। অ্যাডজাসেন্ট দুইটা রো, আরও দুইটা রো যদি ইন্টারচেঞ্জ করি সামনে আরও একটা মাইনাস সাইন, দ্যাট ইজ পরপর দুইটা অ্যাডজাসেন্ট রোকে ইন্টারচেঞ্জ করলে সামনে আর মাইনাস সাইন না দিলেও হবে, দ্যাট ইজ মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যায়, সেটা একটু মাথায় রাখতে হবে। তাহলে নিশ্চয়ই এটা বুঝেছো। এটা শুধু রো এর জন্য না, কলামের জন্যও ট্রু। তো রো এর জন্য যেটা আমরা শিখলাম সেটা আমরা লিখে দিই। ইফ two adjacent rows or columns of any determinant are interchanged, যদি কোনো ডিটারমিনেন্টের দুইটা অ্যাডজাসেন্ট রো বা কলামকে যদি ইন্টারচেঞ্জ করা হয় আর ইন্টারচেঞ্জড, দেন sign of the determinant will be changed. Then sign of the determinant will be changed. তাহলে ডিটারমিনেন্টের সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জড হয়ে যাবে। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো। কখন আমরা এটা করব, যদি অ্যাডজাসেন্ট দুইটা রো আর কলাম, ঠিক আছে, কি হয় যদি ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে কি হবে, ডিটারমিনেন্টের নিউমেরিক্যাল ভ্যালু সেম থাকবে, দ্যাট ইজ ওর ভ্যালু, এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 4 হতো এরও ভ্যালু নিউমেরিক্যাল ভ্যালু 4ই থাকবে, কিন্তু তখন আমাকে বলতে হবে যে এখানটা d1 হচ্ছে কি -4, কারণ আমি যখন ইন্টারচেঞ্জ করব তাহলে সামনের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পরপর দুইবার যদি করি তাহলে দুইবার মাইনাস সাইন আসবে, সো সেটা আবার পজিটিভনেস আমরা পাবো। তো এটা শুধু রো এর জন্য না, এটা কলামের জন্য ট্রু। সো কলামের জন্য কিভাবে ট্রু সেটাও আমি একটু দেখাই দিই, কলামের জন্যটা তাহলে মাথায় থাকবে তোমাদের, কারণ না দেখলে তো, চোখে না দেখলে পরে কি মাথায় থাকে না। সো ফর কলাম একই জিনিস আমরা এক্সপ্লেইন করতে চাই ফর কলাম। তো কলাম ইন্টারচেঞ্জ যদি করি, তাহলেও একই মেটারটা হবে। তো দেখো আমি একটা কলাম লিখি, ধরো যে এটা হচ্ছে এ বি সি ফার্স্ট কলাম, ডি ই এফ সেকেন্ড কলাম,
জি এইচ আই, এটা হচ্ছে থার্ড কলাম। সো এটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট যার সিম্বল আমরা ইউজ করলাম ডি। তাহলে ডি হচ্ছে এটা। এখন আমরা চাই ধরো যে যে কোনো অ্যাডজাসেন্ট দুইটা কলামকে ইন্টারচেঞ্জ করতে। আবার অনেক সময় আমাদের দরকারও হতে পারে মানে কি ম্যাথসের যখন আমরা ম্যাথস করব তখন দেখা যেতে পারে আমাদের দরকার হচ্ছে যে এই থার্ড কলামটাকে একেবারে সামনে নিয়ে আসতে হবে। তখন কি করব? তখন একেবারে সামনে কিন্তু নিয়ে আসা, ঠিক আছে, অনেক সময় একেবারে সামনে নিয়ে এসে একেবারে একটা মাইনাস সাইন দিলা তখন কিন্তু সমস্যা। তো এটা মনে রাখা বেটার যে অ্যাডজাসেন্ট দুইটা দুইটা করে আমরা ইন্টারচেঞ্জে যাব, তাতে করে ভুল হওয়ার যে সম্ভাবনা সেটা কমে যাবে। তাহলে আমরা এই যে এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম। তাহলে এই কলামগুলোকে আমি ইন্টারচেঞ্জ করতে চাই। তাহলে কলামগুলোকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, ঠিক আছে, ধরো যে C2 অ্যান্ড C3, এই C2 অ্যান্ড C3-র ভিতরে ইন্টারচেঞ্জ করতে চাই। C2টা যাবে C3 এর জায়গায়, C3 আসবে C2 এর জায়গায়। তাহলে আমি ইন্টারচেঞ্জ করলে সামনে কি দিতে হবে? একটা মাইনাস সাইন দিতে হবে, আর নিউমেরিক্যাল ভ্যালুটা সেমই থাকবে। ফার্স্ট কলাম আনচেঞ্জড, কারণ ফার্স্ট কলামকে চেঞ্জ করার কোনো টার্গেটই করি নাই। তাহলে এই C3টা C2 এর জায়গায় লিখে দিব জি এইচ আই লিখে দিলাম, আর C2টাকে C3 এর জায়গায় লিখে দেব। তাহলে সেখানটায় কি লিখব? ডি ই এফ। সো দেখো এই দুইটা কলাম ইন্টারচেঞ্জড হয়ে যাওয়ার কারণে আমি কি করেছি? সামনে মাইনাস সাইন দিয়েছি আর -1 লিখেছি। মাইনাস দেওয়া মানে কি? -1 লেখা, অথবা মাইনাস লিখে একটা ব্র্যাকেট দিবা। এই এখন আবার মানে কি প্রথম থেকেই যদি আমার টার্গেট থাকতো যে কলাম 3টাকে এই ফার্স্ট কলাম বানাতেই হবে, তখন কিন্তু প্রথমে একবার ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করার পরে আবার নতুন করে এইগুলোকে কলাম হিসাবে ভাবা শুরু করব। এখন এটা আমার ফার্স্ট কলাম, এটা আমার সেকেন্ড কলাম, আর এটা হচ্ছে আমার কি? থার্ড কলাম। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটা কলাম আমার আছে এখানটায়। তাহলে এখন কি করব আমি? এই যেহেতু এটা আমার একেবারে প্রাইমারি যে ডিটারমিনেন্টটা ছিল তার থার্ড কলাম ছিল, আর এটাকে আমি ফার্স্ট কলাম বানাতে চাই, তাহলে এখন আমি C1 অ্যান্ড C2 এর ভিতরে আমাকে কি করতে হবে? ইন্টারচেঞ্জ করতে হবে। তো আমি লিখে রাখলাম যে আমি ইন্টারচেঞ্জ করছি এই নতুন যে ডিটারমিনেন্টটা পেলাম এর কলাম 1 অ্যান্ড কলাম 2 এর ভেতরে। তাহলে কলাম 1 যাবে কলাম 2 এর জায়গায়, কলাম 2 যাবে কলাম 1 এর জায়গায়। সো ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে? আগে থেকে একটা -1 ছিল, আবার আরেকটা ইন্টারচেঞ্জ হচ্ছে, আরেকটা -1 আসবে, আর এই সেকেন্ড কলাম দ্যাট ইজ এখন যেটা সেকেন্ড কলাম সেটা কি হয়ে যাবে? ফার্স্ট কলামের জায়গাটা নিবে, আর ফার্স্ট কলামটা সেকেন্ড কলামের জায়গায় আসবে এ বি সি, আর ডি এফ দ্যাট ইজ থার্ড যে কলামটা এইখানটা দেখতে পাচ্ছি এটা একই থাকবে। তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সো এই যে একেবারে প্রাইমারি যে ডিটারমিনেন্টের যে ভ্যালু, এটাকে যদি আমি D1 বলি আর এটাকে যদি D3 বলি, তাহলে D1 অ্যান্ড D3 একেবারে সাইন সহ, ঠিক আছে, অ্যান্ড নিউমেরিক্যাল ভ্যালু সহ একেবারে সেম অর ইকুয়াল অর আইডেন্টিক্যাল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখো এই ফার্স্ট অ্যান্ড থার্ড যেটা আমি বের করেছি এখানটায় একেবারে থার্ড কলামটা কি হয়ে গেছে? ফার্স্ট কলামে চলে এসছে। আর ফার্স্ট কলামটা কোথায় চলে গেছে? এখানকার ফার্স্ট কলামটা এখানটায় সেকেন্ড কলাম হয়ে গেছে, ঠিক আছে, আর এখানকার সেকেন্ড কলামটা এখানকার থার্ড কলাম হয়ে গেছে। তার মানে এটার সাথে যদি কম্পেয়ার করি C1 C2 C3 সেই জায়গায় এখন আমার কি এসছে? C3 C1 C2, C3 C1 C2, আগে ছিল C1 C2 C3। এখন ওদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখন C3টা কোথায়? ফার্স্ট কলাম হিসাবে আছে,
আর C1টা সেকেন্ড কলাম হিসাবে আছে, আর কি C2টা আছে আমার কি থার্ড কলাম হিসাবে। তাহলে আমরা যদি জেনারেলি এইভাবে মেনটেন করতে চাই যে এইটাকে আমরা কিভাবে এটাকে এখানটায় নিয়ে আসবো, ঠিক আছে, মানে C3কে C1 এর জায়গায় আর C1কে C2 এর জায়গায় আর C2কে C3 এর জায়গায় যদি নিয়ে আসি, তাহলে আগে যে নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড সাইন ছিল সেই নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড সাইন আমরা রিগেইন করতে পারবো। তো একসাথে তিনটা করার কোনো দরকার নেই বাবা, ভুল হবে। দুটা দুটা করে মানে ইন্টারচেঞ্জ করবা, তাতে সুবিধা বেশি, সাইনগুলো ভালো মতো বোঝা যায় অ্যান্ড খুব সুন্দর করে করা যায়। তাহলে আমরা এখানটায় কি শিখলাম যে অ্যাডজাসেন্ট রোগুলোকেও যেমন ইন্টারচেঞ্জ করে আমরা সামনে একটা মাইনাস সাইন নিয়ে আসছিলাম, এরকম অ্যাডজাসেন্ট কলামগুলোকেও আমরা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে সামনে একটা মাইনাস সাইন নিয়ে আসতে হবে। কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু অফ ডিটারমিনেন্ট শুড বি আনঅল্টার্ড, নিউমেরিক্যাল ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। সো এখানটায় আমি যেটা লিখেছি সেটা আর একটু দেখে নাও তোমরা, একটু রিওয়াইন্ড করে পিছনে গিয়ে। Two adjacent rows or columns of any determinant are interchanged if two adjacent rows or columns of any determinant are interchanged, then sign of the determinant will be changed. So only sign, not the numerical value. Numerical value কিন্তু সেম থাকবে। তাহলে ওর নিউমেরিক্যাল ভ্যালু যদি 4 হতো, এরও নিউমেরিক্যাল ভ্যালু 4ই হবে, কিন্তু সাইন চেঞ্জ। অ্যাকর্ডিংলি এর নিউমেরিক্যাল ভ্যালু যদি 4 হতো তাহলে এর ভ্যালু হতো -4, আবার আরেকবার চেঞ্জ করার পরে এর ভ্যালু হতো কি +4। তাহলে শুধু সাইনগুলো চেঞ্জ হচ্ছে যদি আমরা দুইটা অ্যাডজাসেন্ট রো বা কলাম ইন্টারচেঞ্জ করি। সবসময় মনে রাখবা, দূর থেকে রো বা কলাম চেঞ্জ করতে আসবা না, অ্যাডজাসেন্ট রো বা কলামগুলোই ইন্টারচেঞ্জ করবা। অ্যাডজাসেন্ট রো বা কলাম যদি ইন্টারচেঞ্জ না করো তাহলে প্রবলেমে পড়বা, সাইন নিয়ে ঝামেলা হয়ে যাবে। খুব সহজ ম্যাথস, খুব সহজেই ভুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। সো থার্ড অ্যান্ড লাস্ট যে প্রপার্টিটা আজকে আমরা একটু অ্যানালাইজ করতে চাই, সেই প্রপার্টিটা কি? থার্ড প্রপার্টিটা আমরা একটু দেখতে চাই। সো হুইচ ওয়ান ইজ দ্য থার্ড প্রপার্টি? সো থার্ড প্রপার্টিটা হচ্ছে কি ডিটারমিনেন্টের থার্ড প্রপার্টি। এই থার্ড প্রপার্টিটা আমরা একটু এক্সপ্লেইন করতে চাই। থার্ড প্রপার্টিটা একটু দেখে নাও তোমরা। সো এইখানটায় এই প্রপার্টিটা মেইনলি আমরা ধরো যে আমাদের কোনো একটা ডিটারমিনেন্ট আছে যেটাকে আমরা ডি দিয়ে সিম্বলাইজ করছি, এবং এই জায়গায় ধরো যে একটা কলাম বা রোতে আমরা যদি দেখি সাম অফ টু ডিজিটস অর সাম অফ টু টার্মস, যদি দেখি যে কোনো একটা কলাম বা রোতে এটা দেখা যেতে পারে। তো ফার্স্ট টাইম আমি একটা কলামে দেখাচ্ছি, যে ধরো যে আমাদের ফার্স্ট কলামটা এরকম অনেকটা A1 প্লাস এখানটায় P দিলাম, A1 প্লাস P। ফার্স্ট কলামটা আমি লিখছি A2 প্লাস P, ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্ট। ফার্স্ট কলামের থার্ড এলিমেন্ট হচ্ছে A3 প্লাস P। এখন সেকেন্ড কলামটা হচ্ছে আমার B1, B2, B3, অ্যান্ড থার্ড কলামটা হচ্ছে আমার C1, C2, C3। সো এই একটা ডিটারমিনেন্ট। তো এখানটায় যে ব্যাপারটা খুব আমাদের কনসপিকিউয়াস বা চোখে পড়ছে সেটা হচ্ছে যে ফার্স্ট যে কলামটা দেখতে পাচ্ছি আমরা, দিস ফার্স্ট কলাম, এখানটায় যেটা ব্যাপার নোটিস করার মতো সেটা হচ্ছে এই কলামটা কি পজেস করছে? এই কলামটা পজেস করছে সাম অফ টু টার্মস। এই কলামটা কি পজেস করছে? সাম অফ টু টার্মস, সাম অফ টু টার্মস। তাহলে এই ডিটারমিনেন্টের একটা কলামে সাম অফ টু টার্মস আছে, বাকি কলামগুলো ইউনিক, দ্যাট ইজ ওখানটায় একটা করে টার্মই আছে। তাহলে আমরা দেখছি
if each element of a column of a determinant consists sum of two terms, then this determinant can be expressed as the sum of two determinants. তাহলে আমরা এই একটা ডিটারমিনেন্টকে দুইটা ডিটারমিনেন্টের সাম হিসাবে দেখাতে পারবো, কিন্তু কিভাবে সেটা একটু আমরা দেখে নিই। যদি কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটা কলাম আর রো হতে পারে, এখানটা আমরা কলাম দেখাচ্ছি, তো কোনো একটা কলামে যদি দেখা যায় যে কলামের এন্ট্রিগুলো সাম অফ টু টার্মস হয়ে থাকে, তাহলে সেই ডিটারমিনেন্টকে আমরা দুইটা ডিটারমিনেন্টের সাম হিসাবে দেখাতে পারবো। তাহলে এই যে ডিটারমিনেন্টটা আছে সেটাকে আমি সিম্পলি এভাবে লিখতে পারবো। তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমি এভাবে লিখছি। সো এই যে সাম অফ টু টার্মসের ভিতরে ফার্স্ট টার্মগুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট তৈরি করব, আর সেকেন্ড টার্মগুলো নিয়ে আরেকটা ডিটারমিনেন্ট তৈরি করব। তাহলে ফার্স্ট টার্মগুলো নিই A1 A2 A3। যেই কলামে দুইটা টার্মের সাম আছে সেই কলামটার ফার্স্ট টার্মগুলো লিখব, শুধু সেকেন্ড টার্মগুলো লিখব না। আর বাদ বাকি কলামগুলো তো ইউনিক, এগুলোকে যেভাবে আছে সেভাবেই রাখতে হবে। B1 B2 B3 লিখে রাখলাম, C1 C2 C3 লিখে রাখলাম। তাহলে একটা ডিটারমিনেন্ট তৈরি করলাম, একটা ডিটারমিনেন্টটা তৈরি করলাম। তো এইখানটায় কি আছে? প্লাস আছে। সো এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমি এখানে মাইনাস দিতাম। সো অনলি যে সাম অফ টু টার্মস হতে পারে এটা তা না, সাবট্রাকশন অফ টু টার্মসও থাকতে পারে। সো এখানে প্লাস দেখে কিন্তু আমি এখানে প্লাস দিচ্ছি। যদি এখানটায় A1 মাইনাস পি A2 মাইনাস পি A3 মাইনাস পি থাকতো তাহলে আমি এখানটায় মাইনাস সাইন দিতাম। ঠিক আছে, তারপরে আমি আরেকটা ডিটারমিনেন্ট তৈরি করছি সেকেন্ড টার্মগুলোকে দিয়ে। সো পি 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 B1 B2 B3 এগুলো তো ইউনিক, এখানটায় এরা সাম অফ টু টার্মস হিসাবে ছিল না বা সাবট্রাকশন অফ টু টার্মস হিসাবে ছিল না। সো C1 C2 C3 এইভাবে আমি আরেকটা ম্যাট্রিক্স তৈরি করলাম। এখন আমি কি বলতে পারবো? যে এটাকে আমি যদি দেখি যে কোনো একটা ডিটারমিনেন্টের একটা কলাম সাম অফ টু টার্মস বেয়ার করছে, তাহলে সেই ডিটারমিনেন্টটাকে আমি দুইটা ডিটারমিনেন্টের সাম হিসেবে লিখে ফেলতে পারবো, এবং সেই দুইটা ডিটারমিনেন্টের সামে যেই কলামগুলো ইউনিক তারা একদম ঠিকই থাকবে, মানে কি যাদের যে এন্ট্রিগুলো সাম অফ টু টার্মস না তারা একেবারে যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু যেই কলামের এন্ট্রিগুলো সাম অফ টু টার্মস বেয়ার করছে সেই কলামের এন্ট্রিগুলোতে আমরা ফার্স্ট টার্ম দিব একটা ডিটারমিনেন্টে, আর আরেকটা ডিটারমিনেন্টে সেকেন্ড টার্মগুলো ইউজ করব। তাহলে আমরা কি পাচ্ছি? দুইটা ডিটারমিনেন্টের সাম পাচ্ছি এখানটায়। সো এইখানটায় তিনটাই পি না দিয়ে P1 P2 P3ও দিতে পারতা তোমরা, তোমাদের ইচ্ছা, যাই হোক। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম না। তাহলে আমরা এখানটায় কি শিখলাম সেটা আমরা একটু লিখে ফেলি। কি শিখেছি এখানটায়? ইফ any row or column of a determinant consists sum of two terms, then that determinant can be expressed as sum of two determinants. তাহলে এই জিনিসটা তোমরা একটু মাথায় রেখো। একটা কলামে আমি কি দেখেছি যে সেটা কনসিস্ট করছে দুইটা টার্মের সাম। তো সেক্ষেত্রে আমি কি করেছি, ওই ডিটারমিনেন্টটাকে দুইটা ডিটারমিনেন্ট বানিয়ে ফেলেছি।
একটা ডিটারমিনেন্টে ওই কলামের যেটা 2 টার্ম বেয়ার করছিল সেই কলামটার ফার্স্ট টার্মগুলো দিয়েছি, আর আরেকটা ডিটারমিনেন্টে সেকেন্ড টার্মগুলো দিয়েছি, আর বাদ বাকি যে দুইটা কলাম ছিল সেই দুইটা কলাম সেমই আছে। তাহলে আমি একটা ডিটারমিনেন্টকে দুইটা ডিটারমিনেন্টের সাম হিসাবে দেখাতে পারবো যদি একটা কলাম বা একটা রো দুইটা টার্ম কনসিস্ট করে, বা দুইটা টার্মের সাম বা সাবট্রাকশন কনসিস্ট করে। সো একই জিনিস আমরা একটা রোতেও দেখাতে পারি। যদি আমাদের একটা রো এরকম হয়, যেমন আমি এইখানটায় একটা ডিটারমিনেন্ট লিখছি নতুন করে। সো এই জায়গায় আমি একটা ডিটারমিনেন্ট লিখি, সেই ডিটারমিনেন্টের নাম দিলাম ডি। একটা রোতে আমরা একই জিনিস দেখতে পাইতে পারি, যেমন ধরো যে a1 প্লাস k1, তারপরে b1 প্লাস k1, আর এইখানটায় c1 প্লাস k1। দেখো এই রোতে যে এন্ট্রিগুলো আছে সেটা দুইটা টার্মের সাম হিসাবে আছে, আর বাকি যে রোগুলো আছে যেমন a2 b2 c2 এটা হচ্ছে সেকেন্ড রো, a3 b3 c3 এটা হচ্ছে থার্ড রো, এগুলো কিন্তু ইউনিক, দ্যাট ইজ এগুলো কারোর সাথে সাম বা ডিফারেন্স হিসাবে নেই। তাহলে এই ম্যাট্রিক্স এই ডিটারমিনেন্টটাকেও আমরা দুইটা ডিটারমিনেন্টের সাম হিসাবে দেখাতে পারবো। কিভাবে লিখব তাহলে? আমরা শুধুমাত্র কি করব, আমরা এই ফার্স্ট যে এন্ট্রিগুলো, ফার্স্ট যে টার্মগুলো আছে, এইটা যেমন ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, ফার্স্ট রো এর ফার্স্ট এন্ট্রির ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, সেকেন্ড এন্ট্রির ফার্স্ট টার্ম হচ্ছে এটা, সেকেন্ড এন্ট্রির সেকেন্ড টার্ম হচ্ছে এটা, থার্ড এন্ট্রির ফার্স্ট টার্ম হচ্ছে এটা, থার্ড এন্ট্রির সেকেন্ড টার্ম হচ্ছে এটা। শুধুমাত্র প্রত্যেকটা এন্ট্রির ফার্স্ট টার্মগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স, একটা ডিটারমিনেন্ট আমরা তৈরি করতে পারবো, যেমন a1 b1 c1। তারপরে এই দুইটা তো ইউনিক, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে a3 b3 c3, তাহলে এই ডিটারমিনেন্ট হলো আমাদের। সো তারপরে দেখো এখানে কি সাইন আছে, প্লাস সাইন, সো প্লাস সাইন দিতে হবে। যদি মাইনাস থাকতো কি দিতাম, মাইনাস দিতাম। তো প্লাস সাইনের জন্য প্লাস সাইন দিয়েছি। এখন কিন্তু আর ফার্স্ট টার্মগুলো কিন্তু লিখে ফেলেছি a1 b1 c1, তাহলে সেকেন্ড টার্মগুলো নিয়ে আমি এখানটায় লিখে ফেলবো k1 k1 k1। সো আমি এক কাজ করতে পারতাম, এগুলো একটা k1 একটা k2 একটা k3 দিয়ে দিতে পারতাম, সুন্দর লাগতো। যাই হোক, দিয়ে ফেলেছি, আর চেঞ্জ করছি না। সো a2 সুন্দর লাগার দরকার নেই, বুঝতে পারছি কিনা সেটা হচ্ছে ম্যাটার। a2 b2 c2 a3 b3 c3। তাহলে এইভাবে কোনো একটা রোয়ের প্রতিটা এন্ট্রি যদি সাম অফ টু টার্মস কনসিস্ট করে, তাহলে সেই ডিটারমিনেন্টটাকেও আমরা দুটা ডিটারমিনেন্টের সাম হিসাবে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? ওই এন্ট্রিগুলোর ফার্স্ট টার্ম দিয়ে একটা ডিটারমিনেন্ট বানাবো, আর ওই এন্ট্রিগুলোর সেকেন্ড টার্ম ইউজ করে আরেকটা ডিটারমিনেন্ট বানাবো, আর এই ফার্স্ট এন্ট্রি আর সেকেন্ড এন্ট্রির মাঝে যে সাইনটা আছে সেটা এখানে দেব। আমি আবার বলছি, এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমি কিন্তু এই জায়গায় মাইনাস দিতে বাধ্য হতাম। তাহলে এই সাইনটা কিসের উপর ডিপেন্ড করবে? যে এই এন্ট্রি দুইটার, এই টার্ম দুইটার, এটাতে একটা পুরোটাই হচ্ছে একটা এন্ট্রি, এই টার্ম দুইটার মাঝখানে যে সাইনটা থাকবে সেই সাইনটা চলে আসবে আমি নতুন করে যে দুইটা ডিটারমিনেন্ট বানাচ্ছি তার মাঝে। সো আশা করি বুঝতে পেরেছো। এগুলো আমাদের কাজে লাগবে, একটু পরেই ম্যাচ করতে কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে একটু ভালো মতো দেখো আর কপিতে এসে এগুলো লিখে নাও।